হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কালী পূজার দিন কী করলাম। ফার্স্ট অফ অল দেখো, আমি রেডি হয়ে গিয়েছি। তারপরে হচ্ছে আমি বাড়িতে 14 প্রদীপ দিয়ে দিলাম। 14 প্রদীপ দিয়ে মানে যেখানে যেখানে দেওয়ার আমি সমস্ত জায়গায় দিই, রান্নাঘর, তারপরে হচ্ছে বাথরুম, তারপরে সামনের দিকে ছাদে, এবং দেখো আমি আমার ব্যালকনিটাকে ঠিক এইভাবে সাজিয়েছি। তো সমস্ত কিছু করে নিয়ে তারপরে হচ্ছে আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো আমাদের সামনের যে মন্দিরগুলো রয়েছে সেখানে হচ্ছে প্রদীপ দেওয়ার জন্য। প্রথমে আমি গেলাম আমাদের এখানে সবথেকে জাগ্রত কালী মন্দির, লচিপদ্মার কালী মন্দির। এর গল্পটা তোমাদেরকে আমি পরে একদিন বলবো। তো এই মা এখানে খুব জাগ্রত। মন্দিরে যেদিন পুজো হয় সেই দিনের রাতেই বিসর্জন দেওয়া হয়। তো সবাই দেখো এখানেও প্রদীপ প্রজ্বলন করছে। তারপর ওখান থেকে গেলাম, এগুলো হচ্ছে পাড়ার ছোটোখাটো পুজো প্যান্ডেল হয়েছিল। তারপর দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। ঠিক এই কারণেই আমার কালী পুজো ভীষণ প্রিয়। কত সুন্দর চারিদিকটা লাইট দিয়ে সাজায়। আর এই কালী পুজোতে চলে গেলেই ভীষণ মন খারাপ করে, কারণ আর তো কোনো পুজো নেই। আর দুর্গা পুজোর পর থাকে লক্ষ্মী পুজো, কালী পুজো, বেশ মাতামাতি থাকে এই মানে একটা মাস। তো বেশ ভালো লাগে। আর এটা হলো আমাদের এখানে মানিকপুরের হচ্ছে মোটা কালীর মানে পুজো। এখানে সবথেকে বড় কালী ঠাকুর হয়, আর এটাও পুজো হয়। ভীষণ ভালো লাগলো এটাও দেখে। আর রাস্তার একটা ধারে এরা পুজোটা করে বলে একটু অসুবিধে হয়। তো তাই ওখান থেকে আমরা চলে গেলাম নেক্সট কালী পুজো। এটাও একটা ক্লাবের পুজো, তো এটাও বেশ ভালো করে। এখানে খুব সুন্দর সাজায়। এখানে রাতের বেলা বিভিন্ন রকমের গানের প্রোগ্রাম হয়। তো মাকে এখন সাজানো চলছে, পুজো 10টার দিকে শুরু হবে। তারপরে আমি গেলাম এখানে নতুন বাজার কালী মন্দিরে। তো এখানেও আমি প্রদীপ দিলাম। এই মাকেও ভীষণ সুন্দর দেখো, পাথরের মূর্তি এটা। আর এখানে এই যে অশ্বত্থ গাছের তলায় প্রদীপ দিলাম। প্রদীপ দিয়ে তারপর ওখানে একটুখানি সময় কাটিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। তো আজকে এইটুকুই, টাটা।